সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর আজ শনিবার অর্থাৎ 14 ডিসেম্বর পার্লামেন্টে দ্বিতীয় দফা অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। এদিকে প্রেসিডেন্ট ইউনের পদত্যাগের দাবিতে দিনের শুরু থেকেই দেশটির পার্লামেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করছে লাখো জনতা। তীব্র শীত উপেক্ষা করে তারা অবস্থান নিয়েছেন প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে। বেশিরভাগ মানুষ খাবার আর কফি নিয়ে জড়ো হয়েছেন সেখানে। এ বিষয়ে পার্লামেন্টের বাইরে অবস্থানকারীরা বলেন, গত সপ্তাহ থেকে আমরা বেশ উদ্বিগ্ন, আর এ কারণে আমরা জাতীয় পরিষদে এসেছি। তারা আরও জানান, আজ যদি ইউনকে অভিশংসন না করা হয় তবে আগামী সপ্তাহে আমরা আবার আসব। যতক্ষণ তাকে অভিশংসন না করা হচ্ছে আমরা প্রতি সপ্তাহে এখানে আসতেই থাকব। পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাশ করতে 200 সদস্যের ভোট প্রয়োজন। এর অর্থ হচ্ছে 300 আসনের পার্লামেন্টে প্রয়োজনীয় সংখ্যক সদস্যের ভোট পেতে বিরোধী দলকে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির 8 জন সদস্যের সমর্থন পেতে হবে। ইতোমধ্যে পিপিপির 7 জন পার্লামেন্ট সদস্য প্রতিশ্রুতিও দিয়েছেন তারা অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেবেন। অন্যদিকে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি বলেছে, অভিশংসনের পক্ষে ভোট দেওয়ার অর্থ হল দেশের সংবিধান, আইন শাসন, গণতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার ভবিষ্যৎকে রক্ষা করা। নিউজ ডেস্ক, বার্তা 24।